অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পর দেশে ফিরবেন শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সেই বিষয়টি তিনি স্পষ্ট করে বলেননি। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে। গত ৫ আগস্ট তীব্র ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। তার প্রায় ৪ দিন পর গত ৮ আগস্ট ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। সরকার গঠনের পরপরই জয়ের তরফ থেকে এই মন্তব্য এলো। এখানে একটা তথ্য দেয়া যেতে পারে, তা হলো এই সরকারের অন্যতম দায়িত্ব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আপাতত তিনি ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার যখনই সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। ৭৬ বছর বয়সী শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা তিনি স্পষ্ট করে বলেননি। তিনি বলেছেন, আমার মা বর্তমান মেয়াদের পরে রাজনীতি থেকে অবসর নিতেন। শেখ হাসিনা মরে যাননি। নিজের প্রসঙ্গে কথা বলতে গিয়ে জয় বলেন, আমার কখনোই কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না এবং আমি যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছিলাম, কিন্তু বাংলাদেশে গত কয়েকদিনের ঘটনাবলী প্রমাণ করে যে সেখানে নেতৃত্বের শূন্যতা রয়েছে। দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হয়েছে এবং আমি সামনের সারিতে আছি এখন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে ৪০০ জনেরও বেশি লোক নিহত হওয়ার পর ছাত্র জনতার এক দফা দাবির মুখে গত ৫ আগস্ট ৭৬ বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। পদত্যাগের পর তিনি ভারতে চলে যান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।